দর্শক, আপনারা জানেন খুলনার ফুলবাড়িগেট দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রেসিডেন্ট লায়ন মঈনুদ্দিন চৌধুরী। আপনাদের আমরা গত পর্বে দেখিয়েছিলাম ডিসি অফিস থেকে যে চাউল অনুদান আসছিল, এই চাউল বন্টনে লায়ন মঈনুদ্দিন চৌধুরী অনিয়ম করেছে। এছাড়া নানান দুর্নীতি, অনিয়ম, নারী কেলেঙ্কারি অভিযোগ রয়েছে আমাদের কাছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মাসিক যে লক্ষ লক্ষ টাকা অনুদান আসে, এই টাকাটি উনি অন্ধ প্রতিবন্ধীদের কল্যাণে খরচ করে না বলে অভিযোগ রয়েছে আমাদের কাছে। এই টাকাগুলো উনি নিজস্বভাবে করেছেন গাড়ি বাড়ি আর নারীদের সঙ্গে আনন্দ ফুর্তি। রিপন ভাই প্রতিবন্ধী, আজকে তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব, যিনি দীর্ঘদিন যাবৎ ওইখানে চাকরি করে আসছেন। এছাড়া রিপন ভাইয়ের ওয়াইফকেও একাধিকবার লায়ন মঈনুদ্দিন চৌধুরী যৌন হয়রানি করেছে। চলুন বিস্তারিত জানবো রিপন ভাইয়ের কাছ থেকে। আপনার নামটা বলবেন, আপনি বর্তমান কি করছেন, এবং দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার যে লায়ন মঈনুদ্দিন প্রেসিডেন্ট আছেন ওনার বিষয়ে আপনি কি জানেন? আমার নাম মোহাম্মদ রিপন হাওলাদার। আলহামদুলিল্লাহ, এখন আগের সাথে ভালো আছি। তারপরও কিছু কথা না বললে নয়। গত কয়েক মাস আগে আমি একটি সংস্থায় জব করতাম। সংস্থাটির নাম দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, ফুলবাড়িগেট সোনালী মিলের পশ্চিম পাশে অবস্থিত। সেখানের প্রধান যিনি আছেন লায়ন মঈনুদ্দিন চৌধুরী, সে মানুষটা আমি যতটুকু ভালো মনে করছিলাম সে ততটুকু ভালো না। যেমন আমি তার বিষয়ে অনেক শুনছি, সে অনেক আমিও একজন শারীরিক প্রতিবন্ধী। আমার হাঁটতে কষ্ট হয়, হাঁটা চলায় কষ্ট হয়। আর আমি সেইভাবে তার কাছে যাই যে হয়তো সে আমার দিকে একটু সে যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী, সে আমার দিকে আর কি তার নেক নজর না হলেও সে আমাদের দিকে একটু ভালো খেয়াল রাখবে, এতটুকুই আমি ভাবছিলাম। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে তার বিষয়ে কিছু কিছু জিনিস জানতে পারি বা নিচক্ষে কিছু কিছু দেখছি, যা সে একটা মুসলিম হিসেবে, আর আমি যেহেতু মাদ্রাসা পড়ুয়া ছিলাম, তো সেই হিসাবে আমি এসব জিনিস দেখে খুব লজ্জিত এবং লজ্জাবোধ করতাম বিভিন্ন সময়। তার তন্মধ্যে সে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদেরকে হয়রানিমূলক কাজ করত। যেমন বিভিন্ন সময় বিভিন্ন মেয়ের বর্ণনা নিত, কে কেমন, কার গঠন, শরীরের গঠন কেমন, চেহারা কেমন, বিভিন্ন জিনিস সে বর্ণনা নিত। যখন তার মনে ধরতো যে অমুক ভালো, তাহলে তাকে তার পার্সোনাল রুমে নিয়ে তার সাথে আলাপ আলোচনা করত। আর আমার কাজ ছিল ফার্ম সুপারভাইজার হিসেবে, আমি ওখানে নিয়োজিত ছিলাম। এক সময় আমি যখন জয়েন করি সেই অফিসে, তখন লায়ন মঈনুদ্দিন স্যার আমাকে জিজ্ঞেস করে যে আমার ফ্যামিলিতে কে আছে, কে কী করে। তো আমি বলছি যে আমি বিবাহিত, আমি এই অবস্থায় অসুস্থ অবস্থা, আর আমি বিবাহিত। তারপর বলে যে তোমার স্ত্রী কী পাস? বলি যে আমার স্ত্রী বিএ পাস। তখন সে বলে যে তাহলে তাকেও এখানে নিয়ে আসো, সে এখানে জব করবে। একার ইয়াতে তো হবে না, আমাদের অ্যামাউন্ট তো কম, আমরা অ্যামাউন্ট কম দিয়ে থাকি। তো দুজনে যদি জব করো তাহলে একসাথে তার কিছু অ্যামাউন্ট থাকবে, এভাবে সে বলছে। তারপরে আমি একদিন আমার স্ত্রীকে নিয়ে আসার পরে সে আমার সামনাসামনি কিছুক্ষণ কথা বলছিল। তারপর পরবর্তীতে আমাকে তার রুম থেকে বাইরে আসতে বলছে, আমি বের হয়ে আসলাম। তারপরে আমার স্ত্রীর সাথে পার্সোনালি কথা বলছিল। তো পরবর্তীতে আমি আমার স্ত্রীর কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম
সে আমার স্ত্রীকে বিভিন্ন কুমন্ত্রণা বা কুপ্রস্তাব দিয়েছিল। এটা কে দিয়েছিল? লায়ন মাইনুদ্দিন স্যার। আচ্ছা, তখন আমিও, আমার স্ত্রী বলছে যে ওখানে আমি জব করব না, ওখানে আমার দ্বারা সম্ভব না। আর আমিও বলছিলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আর ওখানে জব করা লাগবে না। আচ্ছা, দৃষ্টি প্রতিবন্ধী যে সংস্থা, মূলত আপনাদের যে হচ্ছে গিয়া বাইরে থেকে যে অনুদানটা আসে, এই অনুদানটা মূলত লায়ন মঈনুদ্দিন এই মূল অনুদানটা কি করত? আপনাদের অন্ধ কিংবা প্রতিবন্ধীদের কল্যাণে খরচ করত, নাকি উনি নিজস্বভাবে সম্পদ করত? আংশিক খরচ করতো আর নিজস্ব, আর বাকিটুকু নিজস্বভাবে নিজের জন্য খরচ করতো। তার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান এখন গড়ে তুলছে। তার ভিতরে আছে দিগলিয়া, আর এখন বর্তমান আছে আমাদের এলাকার পাশে মহাশাবসা কার্তিকুল এলাকা। তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস অনুদান আসে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন সোসাইটি থেকে আসে, বিভিন্ন সংস্থা থেকে আসে। যেমন সংস্থা বলতে আর্মিরা মানে দিত, অনুদান দিত, বিভিন্ন পুলিশ কমিশনাররা এরাও অনুদান দিত, ডিসি অফিসে যেও বিভিন্ন সময় বিভিন্ন অনুদান আনতো। তো এইসব বিষয়ে আনার পরেও আমাদের আংশিক, যেটা না দিলে নয়। ওনার ছেলের একটা প্রতিষ্ঠান করে দিয়েছে উনি, সেটি হচ্ছে সরিষার মিল। বিষয় আপনি জানেন কিনা? যতটুকু জানতে পারছি, তাদের একটি প্রতিষ্ঠান তার ছেলের নামে দিয়েছে, সেটা হলো সরিষা মিল। সরিষা মিলের নাম চৌধুরী অ্যান্ড সন্স অয়েল মিলস। তো সেই মিলস তার ছেলের নামে দিয়েছে, এবং এমনভাবে দিছে যেটা মানুষ দেখলে বুঝতে পারবে না যে সেটা মানে তার অনুদান বা তার থেকে দেওয়া। এই